সকলের সামনে আমি বলছি আমি সৌরভকে ভালোবাসি। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও হ্যালো, এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি। আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে। দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে। দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আহা la 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 la. হ্যালো, কে বলছেন? হ্যালো, বলছি আমার শাড়ি লাগবে 1000 পিস। বিদেশে যাবে, ডেলিভারি দিতে পারবেন 1 সপ্তাহের মধ্যে? না, মাফ করবেন, 7 দিনের মধ্যে পারবো না, তবে 7 দিন পরে আমি পারবো। আসলে আমাদের একটা অনুষ্ঠান আছে, একটা মেলা আছে, সেখানে আমাদের সব শাড়ি প্রদর্শনী করতে হবে। তারপরে আমরা সেই শাড়িগুলো বিক্রির ব্যবস্থা করব। খুব ভালো হতো আপনি যদি মেলায় আসতে পারতেন, ওখান থেকে আপনি শাড়ি কিনে নিতে পারতেন। আপনাদের ও ডিজাইন নকশার খুব নাম শুনেছি। ডিজাইন নকশা একটু দেখানো যেতে পারে? হ্যাঁ, দেখানো যাবে। তাহলে আপনি একটু দেখিয়ে যাবেন। আপনি কোথায় উঠেছেন? আমি এখানকার সার্কিট হাউসে উঠেছি। আপনি যদি আসেন তাহলে দেখে নিতে পারি। না, আসলে এত রাত হয়ে গেছে তো। না, আমি তো কাল সকালে চলে যাব, থাকবো না।
আপনি যদি আমাকে নকশা ডিজাইন দেখিয়ে দিতে পারতেন তাহলে আমি মেলা থেকে শাড়িগুলো কিনে নিতাম বা লোক পাঠাতাম। বলছি কি, এই হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না, একটা শাঁসালো মক্কেল আছে। আপনি ডিজাইনগুলো দেখিয়ে যান, শাড়ি তো আমার লাগবেই। আপনি না পারলে তখন অন্য কাউকে অর্ডার দিতে হবে। না না, ঠিক আছে, আমি যাচ্ছি। কি রে, কি হলো? কোথায় যাবি? ওই একটা ভালো খদ্দের ওই সার্কিট হাউস আছে না, ওখানে এসেছে, তো কয়েকটা ভালো ডিজাইন দেখিয়ে নেব। এই অর্ণব, সমজিৎ, বল কি? আমাকে কটা শাড়ি দে তো, যেগুলো সবচেয়ে ভালো শাড়ি, সবচেয়ে ভালো নকশা। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। আর শাড়িগুলো কিন্তু একটা ব্যাগে দিয়ে দিস। হ্যাঁ দিচ্ছি। শোলক, এত রাতে তুমি একা কেন যাবে? আমি যাই তোমার সাথে? না না, আপনি বসুন, আপনার খাবার ব্যবস্থা করছে, আমি শাড়িগুলো দেখিয়েই চলে আসবো। সার্কিট হাউস একটুখানি, আমি দেখিয়েই চলে আসবো। আমি যাব? না না, কোনো প্রয়োজন নেই, এখন একদম সময় নষ্ট করা যাবে না দিদি। তোরা সবাই কাজ কর, আমি যাব আর আসবো। শোলক শোলক, সব শাড়িগুলো আমি গুছিয়ে নিয়ে এসেছি, নে। কটা শাড়ি দিয়েছিস? 7টা শাড়ি দিয়েছি। ঠিক আছে, কোনগুলো দিয়েছিস? সেরা শাড়িগুলো দিয়েছি শোলক, যেগুলো আমাদের প্রদর্শনীতে থাকবে। আমরাও কি যাব? না না, কারোর দরকার নেই, তোরা কাজ কর, আমি এক্ষুনি আসছি। সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। তোমরা সার্কিট হাউসের কাছে চলে যাও, ওখানে 100 লোক আসছে, লাশ ফেলে দাও, যাও। হ্যালো, কি খবর? ও লাশ পড়ে যাবে, ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা করবেন না। বহু বছর আগে বুড়ির ঘরে আগুন জ্বলেছিল, কিন্তু সেদিন সে বেঁচে গেছিল। কিন্তু আজকে আর ভুল হবে না, আজকে ও মরবে।
হ্যালো, আপনি শাড়ি আনেননি? শাড়ি তো এনেছি, কিন্তু বুঝতে পারিনি যে এটা ফাঁদ ছিল। আপনাকে তো ভগবানও নরকে পাঠাবে না। আপনি কি মানুষ? একটা মেয়েকে ঠকাচ্ছেন আপনি, তাকে বাড়ি থেকে বার করে এনে মিথ্যে কথা বলে খুন করার চেষ্টা করছেন। সে এত সহজে মরবে না। তাহলে জেনে রাখুন, তাকে খুন করা এত সহজ নয়। যে হাত নকশা তোলে সে হাত মুখের নকশাও পাল্টে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন। হ্যালো, গলাটা চেনা চেনা লাগছে। এটাই তোর শেষ এই ঘরে ঢোকারে। এরপর যখন বেরোবি না তখন 4 জন কাঁধ দেবে তোকে। আপনাদের ও ডিজাইন নকশার খুব নাম শুনেছি। ডিজাইন নকশা একটু দেখানো যেতে পারে? তোর আর মুখার্জি বাড়িতে ফেরা হবে না রে সোলো। তোর ওই মেলায় শাড়ি বিক্রির স্বপ্ন পূরণ হবে না, এই কথাটা মাথায় রাখিস। তার মানে এটা পিতৃ ছিল? পিতৃ আমাকে খুন করার চেষ্টা করছে? মরবো না আমি পিতৃ, মরবো না। মেলায় না গিয়ে, প্রদর্শনী না করে, নিজের স্বপ্নকে না ছুঁয়ে, নিজের কোম্পানিকে দাঁড় না করিয়ে মরবো না আমরা পিতৃ। আমরা মরবো না, এত সহজে আমরা মরবো না। আমি ভাবতে পারছি না যে সার্থক আর শোলক দিরাগমনে গেলে এইভাবে ঝগড়া করে। ছি 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 ছি। শোলক তোমার ছেলের বউ, ওকে নিজের মেয়ে ভাববার চেষ্টা করো না, ক্ষতি কি? আঁচলকে যে জায়গাটা দিয়েছো সেই জায়গাটা ওকে দাও। এবারের এই যে কন্যা সম পুত্র সম যাদেরকে ভাবো, ঠিক সেই জায়গাটা শোলককে তোমায় দিতে হবে। সরি আদিত্য, আঁচলের জায়গা আমি শোলককে দেব, তুমি এটা ভাবলে কি করে? আই এম এক্সট্রিমলি সরি। আমি আঁচলের জায়গায় না আর কাউকে বসাতে পারবো না। আর আমার বাড়ির বাকি মেয়েরা না, ওদের পাশেও আমি শোলককে রাখতে পারবো না আদিত্য। কি বলতো, পেডিগ্রি বলে একটা ব্যাপার আছে। মানুষের ছাড়া কুকুরেরও আছে। বাট আই এম সরি, তোমার বৌমার সেটা নেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট শাউট, চিৎকার করো না। উঁচু গলায় কথা বলা তোমাকে মানায় না। প্লিজ প্লিজ, এখন এসব ঝগড়াঝাটি থাক না। থাকবে কেন? প্লিজ ঝগড়া করো না, শুনতে ভালো লাগছে না, কেমন একটা লাগছে। তুমি আর ড্যাড রোজ ঝগড়া করো। এই তুমি চুপ করো, সব বিষয়ে কথা বলো না। আর তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? আমাকে চোখ রাঙাচ্ছ? হ্যাঁ, আজকাল আদিত্যর খুব কথা ফুটেছে, মুখ ফুটেছে। হ্যাঁ, আপনার বোধহয় একটু অসুবিধে হচ্ছে, তাই না? যে খাঁচার পোষা ময়না হঠাৎ কথা বলা আরম্ভ করছে কেন? আর সেটা নিয়ে কি আপনার খুব অসুবিধা হচ্ছে নাকি? ভদ্রভাবে কথা বলো, ভুলে যাও না আমি তোমার মাদার ইন ল। সেটাই তো প্রবলেম আপনার। মাদার ইন ল হয়ে রইলেন, কোনোদিন শাশুড়ি মা হতে পারলেন না। মা শব্দটার মানে বোঝেন? তুমি আমার মাকে অপমান করছো। না, আমি কাউকে অপমান করছি না, বরং তোমরা সকলে মিলে আমাকে অপমান করছো। আমি কি বলেছি? কি বলেছি আমি? যে যেভাবে বিশ্রীভাবে মেয়েটাকে তাড়ালে দিরাগমনে যাওয়ার জন্য, এরপর কি করবে? মেয়েটাকে মেরে ফেলবে? হ্যাঁ, অবশ্য তোমরা সেটা করতে পারো,
তুমি আর আঁচল সেটা নিশ্চয়ই করতে পারো। নিজেদের স্বার্থ মেটাবার জন্য, নিজেদের কোম্পানিটার শ্রীবৃদ্ধি করবার জন্য তোমরা সবকিছু করতে পারো, যত বিশ্রী কাজ সব করতে পারো তোমরা। ড্যাম ইট, প্রিয়দর্শিনী, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি অনেকবার বেড়ে গেছো। শোনো আদিত্য, আমার কোম্পানি আমি কিভাবে চালাবো, আমার ফ্যামিলি আমি কিভাবে চালাবো, সেটা একটা পোষা জামাইয়ের কাছ থেকে জানতে চাইবো না। এমন একজন মানুষ যে পরনির্ভরশীল, অন্যের অন্নে প্রতিপালিত হয়, যে আমার পয়সায় বেঁচে আছে, তার একটাই কাজ এই বাড়ির পোষা জামাই হয়ে থাকা। তার কাছে জানতে চাইব না। ইনফ্যাক্ট এই বাড়ির কাজের লোকেদের সঙ্গে তোমার একটাই তফাৎ আদিত্য, একটা, আর সেটা হলো তুমি আমার স্বামী। এছাড়া আর কোনো তফাৎই নেই তোমার সঙ্গে। কি বললে তুমি? কি বললে? যেটা ঠিক সেটাই বলেছি। মম প্লিজ এইসব কথা বলো না। প্লিজ প্লিজ তোমরা এইভাবে আর্গুমেন্ট করো না, আমাদের তো খুব খারাপ লাগে। সেটা মমকে বোঝা। তোর মমকে কেন বোঝাবো? বোঝানো তো উচিত তোর ড্যাডকে। তোর ড্যাডই তো তখন থেকে তোর মমকে ইনসাল্ট করে যাচ্ছে। হ্যাঁ, যেদিন থেকে শোলক এসছে সেদিন থেকে ইনসাল্ট করে যাচ্ছে। ওর বরণের সময় থেকে ইনসাল্ট করে যাচ্ছে। ওনার আপত্তি থাকা সত্ত্বেও উনি বরণ করেছেন। চুপ করো, একদম কথা বলবে না, চুপ করে থাকো। আর তুমি প্রিয়দর্শিনী, আজকে সকলের সামনে তুমি আমাকে এইভাবে খোঁটা দিলে। তুমি বললে আমাকে যে একটা কাজের লোকের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। এত বড় অপমান করলে তুমি আমাকে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। এই খাবারের দামটা কত হতে পারে? 1000, 1200 ম্যাক্সিমাম। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে এবারই যে খাবার আমি খাবো তার প্রত্যেকটা খাবারের মূল্য আমি দেব। আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমার গলা দিয়ে কোনো খাবার না। এই নাও, আমার মনে হয় এতে 1000-1200 টাকা রয়েছে, নিয়ে নাও। আরেকটা কথা, এই খাবারের যা দাম আমার মনে হয় 1000-1200 হয়ে যাবে। যদি কম পড়ে তাহলে আমি আরো দিয়ে দেবো, আর যদি টাকাটা বেশি হয়ে থাকে ওটা রেখে দিও, আমি তোমাকে টিপস দিয়ে দিলাম। হাউ ডেয়ার! তুমি আমাকে টিপস দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তোমাকে টিপস দিচ্ছি, কারণ তুমি আর মানুষ নেই। অহংকার আর ঔদ্ধত্যে তুমি এমন জায়গায় চলে গেছো যে তুমি মানুষকে সম্মান করতে ভুলে গেছো। ভুলে গেছো নিজের স্বামীকে সম্মান করতে। তুমি চুপ করো, তুমি এবার একটু বেশি রিয়াক্ট করছো। তুমি ডিনার টেবিলের ম্যানার্স ভুলে গেছো। টিপিক্যাল ওই বন্ধুমিত্রের মতন চিৎকার করে ঝগড়া করছো, অসভ্যতা করছো। ঠিক? ও রিয়েলি? আমি অসভ্যতা করছি? থ্যাংক ইউ ভেরি মাচ। তবে একটা কথা মনে রাখবেন, এতগুলো ছেলে মেয়ের সামনে আপনি যে এক্সাম্পলটা সেট করছেন সেটা সত্যি সত্যি বাহবার দাবি রাখে। ড্যাড ড্যাড ড্যাড, তুমি একটু শান্ত হও। তুই তো জানো মমকে। না, জানি না। তোমার মমকে আমি জানি না, এই রূপটা অন্তত জানি না। শোনো প্রিয়দর্শিনী, আজ আমি একটা কথা বলে দিলাম, এমন দিন আসবে যেদিন শোলক এই ডিনার টেবিলে তোমার চেয়ারে বসে ডিনার করবে, তোমার ঘরে থাকবে, তোমার পোশাক পরবে, তোমার গাড়ি চড়বে, পারলে তোমার গাড়ি থেকে অনেক বড় গাড়ি সে চড়বে। আর সেদিনটা কিন্তু খুব দূরে নয়, এটা মাথায় রাখবে।
সরি জামাইবাবু। কে? সে সময় পাবে না, তার আগেই শোলক পৃথিবী থেকে চলে যাবে। What do you mean? পৃথিবী থেকে চলে যাবে মানে? আর ইউ এ ক্রিমিনাল? তুমি তো অপরাধী, তুমি তো সস্তার গুন্ডার মতো কথা বলছো। শুনছো শুনছো, তোমার ভাইয়ের অবস্থা দেখো। তুমি আমাকে অমানুষ বলছিলে, তাহলে ওকে ইজ হি হিউম্যান বিং? নিজের বাড়ির বউকে খুন করবার কথা বলছে। এই শুনে রাখো শালক মশাই, এতটুকু বাড়াবাড়ি যদি করেছো, এবার কিন্তু আমি থানায় গিয়ে তোমার নামে এফআইআর করবো বলে দিলাম। কেউ বাঁচাতে পারবে না তোমাকে।